বন্ধুরা, আজকে একটা ইন্দো চাইনিজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। দেখে নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। হ্যাঁ, আজকের রেসিপি চিকেন মাঞ্চুরিয়ান। কিভাবে খুব সহজে একদম রেস্টুরেন্টের মতো চিকেন মাঞ্চুরিয়ান বাড়িতে বানিয়ে ফেলা যায় সেটাই দেখাবো। বাই দ্য ওয়ে, আমি নাফিসা আর আমাদের চ্যানেল ফ্লেভার অ্যান্ড ফেস্ট বাই নাফিসাতে সবাইকে স্বাগত। চ্যানেলে নতুন বন্ধু হলে রিকোয়েস্ট করব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটাতে ক্লিক করে দেবেন, যাতে আমরা পরবর্তী কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা ফ্রিতে সবার আগে পেয়ে যেতে পারেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব পেজটাকে প্লিজ ফলো করে দেবেন। তো চলুন শুরু করা যাক। এখানে প্রথমে 750 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এরকম বাইট সাইজে কেটে নিয়েছি এবং জলটাকে ঝরিয়ে রেখেছি। ম্যারিনেশনের জন্য দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, 1 টিস্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন ডার্ক সয়া সস, দিয়ে দিচ্ছি একটা ডিম, আর দিয়ে দেব হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো বা ব্ল্যাক পেপার পাউডার। এই সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে 1 ঘন্টা ম্যারিনেট হতে রেখে দেব। তবে আপনাদের কাছে সময় কম থাকলে মিনিমাম আধ ঘন্টা কিন্তু ম্যারিনেট করে রাখতে হবে। 1 ঘন্টা পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা চেষ্টা করবেন পরেই দেওয়ার। একদম প্রথমে কর্নফ্লাওয়ারটা দিলে কোটিংটা ভালো হবে না, সেই জন্য 1 ঘন্টা ম্যারিনেট করে রাখার পর কর্নফ্লাওয়ারটা দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এগুলোকে ভেজে নেব। তার জন্য ফ্রাই প্যানে যথেষ্ট পরিমাণ তেল দিয়ে দিচ্ছি ডিপ ফ্রাইং এর জন্য। দিয়ে তেলটা গরম হয়ে গেলে একে একে চিকেনের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। একটু গ্যাপে গ্যাপে দিতে হবে, না হলে একটার সঙ্গে আরেকটা জড়িয়ে কোটিংটা নষ্ট হয়ে যাবে। সেই জন্য একটু গ্যাপে গ্যাপে দিতে হবে। ফ্লেমটা এই পর্যায়ে মিডিয়ামে আছে। মিডিয়াম ফ্লেমে একটা পিঠ 2 থেকে 3 মিনিট ভেজে নেব। তারপর এগুলোকে একে একে উল্টে দিচ্ছি। 3 মিনিট পর সবগুলোকে উল্টে দিলাম। এইভাবে উল্টে পাল্টে এরকম একটা হালকা কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে। মনে রাখতে হবে খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু শক্ত হয়ে যাবে, তাই খুব বেশিক্ষণ ভাজার দরকার নেই। 5 থেকে 6 মিনিট ভাজলেই যথেষ্ট। এবার এগুলোকে তুলে সাইডে রেখে দিচ্ছি। এই ফ্রাই প্যানে আমরা রান্নাটা করব, সেই জন্য তেলটাকে কমিয়ে 3 টেবিলস্পুন তেল রেখে দিয়েছি। তেলের মধ্যে দিয়ে দিলাম খুব মিহি করে কুচনো 1 টিস্পুন আদা আর 1 টিস্পুন রসুন, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। ফ্লেমটা হাইতে আছে। এখন দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কার পেস্ট। শুকনো লঙ্কা দুটোকে গরম জলে 10 মিনিট ভিজিয়ে রাখার পর অল্প একটু জল দিয়ে পেস্ট করে নিয়েছিলাম। এটা দিলে গ্রেভির কালারটা খুব ভালো আসে। ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি। নিয়ে দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা কুচি, তবে লঙ্কার পরিমাণটা আপনারা বাড়িয়েও নিতে পারবেন। দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হোয়াইট ভিনেগার। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব ক্যাপসিকাম আর পেঁয়াজের পেটালস। ক্যাপসিকাম গুলোকে 3 কোনা করে কেটে নিয়েছি, আপনারা চাইলে চৌকো করেও কাটতে পারবেন। অর্ধেক অর্ধেক করে 2 রকমের ক্যাপসিকাম আর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে এইভাবে পেটালস গুলোকে ছাড়িয়ে দিয়ে দিয়েছি। 30 থেকে 40 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি। ফ্লেমটা হাইতে আছে। মনে রাখতে হবে যে কোনো চাইনিজ রান্না কিন্তু হাই ফ্লেমেই হয়। তারপর দিয়ে দিলাম 1 টিস্পুন ডার্ক সয়া সস আর 1 টেবিলস্পুন কেচাপ, দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মনে রাখতে হবে সবজিগুলো দিয়ে কিন্তু খুব বেশিক্ষণ ভাজা যাবে না, কারণ এর মধ্যে সবজির ক্রাঞ্চিনেসটা বজায় রাখতে হবে। ভেজে রাখা চিকেনের পিসগুলোকে দিয়ে দিয়েছি, দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি লবণ আর সামান্য একটু চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য, দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। ফ্লেমটা হাইতেই আছে। খুব ভালোভাবে মেশানো হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1/3 টিস্পুন। মনে রাখতে হবে আমরা কিন্তু ম্যারিনেশনের সময়ও গোলমরিচের গুঁড়ো দিয়েছিলাম, তাই বুঝে দিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ গরম জল। যে কোনো রান্নাতে গরম জল ব্যবহার করলে রান্নার টেস্টটা কিন্তু ভালো হয়, তাই চেষ্টা করবেন গরম জলটাই ব্যবহার করার। গরম জল দিয়ে 1 থেকে 2 মিনিট এটাকে কুক করে নিচ্ছি। 2 মিনিট পর এর মধ্যে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের স্লারি। এখানে 1 টিস্পুন কর্নফ্লাওয়ারের সঙ্গে 3 টেবিলস্পুন জল মিক্স করে একটা স্লারি বানিয়ে রেখেছিলাম, সেটা অল্প অল্প করে দিয়ে দিচ্ছি আর নাড়াচাড়া করে নিচ্ছি। মনে রাখতে হবে কর্নফ্লাওয়ার বেশি হয়ে গেলে কিন্তু জেলি জেলি মতো হয়ে যাবে, আবার কর্নফ্লাওয়ার খুব কম হয়ে গেলে খুব পাতলা হয়ে যাবে, তাই বুঝে দিতে হবে কর্নফ্লাওয়ার। সবশেষে দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়নের গ্রিন পার্টটা, দিয়ে একটুখানি টস করে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখার পর ফ্রাইড রাইসের সঙ্গে সার্ভ করে দিচ্ছি। ফ্রাইড রাইসের সঙ্গে এটা খেতে অসাধারণ লাগে। তো এইভাবে বাড়িতে একবার বানিয়ে দেখুন, কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আজকের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করবেন, ফ্রেন্ডস আর রিলেটিভদের মধ্যে অনেক অনেক শেয়ার করবেন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ফ্রাইড রাইসের রেসিপি জানতে চাইলে কমেন্টে প্লিজ জানাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।